হ্যালো ফ্রেন্ড, এখন দুপুরে 1টা আর এখন আমি ভেজে নেবো পাঁপড়। আর আমার পাঁপড় ভাজতে ভালো লাগে, আর তার থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার পাঁপড়টা খেতে। আর পাঁপড়টার ফ্লেভার ছিল সম্ভবত চিংড়ি ফ্লেভার, আর তার মধ্যে একটা দেখলাম যে লাল মতো কালারের পাঁপড়, জানি না এটা কি ফ্লেভারে। তা যা পারে হোক গিয়ে, যাই ফ্লেভার হোক না কেন সবই তো আমার পেটেই যাবে, তার জন্য বেশি আর দেরি না করে ভেজে নিলাম তাড়াতাড়ি। প্রথমে আমি দুটো পাঁপড় ছেড়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা ঠিকঠাক। তারপরে দেখলাম তেলটা সত্যি খুবই সুন্দর গরম হয়েছে, আর আমার পাঁপড়গুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর অনেকেই হয়তো তেল গরম হয়ে গেলে একটা দুটো করে পাঁপড় ছাড়ো, কিন্তু আমি তার বিপরীত। তারপরে সেই দুটো পাঁপড় হয়ে গেল, আর এখন আমি তুলে নিলাম তেল থেকে। আর তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ঠিক এরকম করেই পাঁপড় ছাড়ি, মানে মুঠো মুঠো করে যে কটা হয় সবটাই তেলে ছেড়ে দিই। আমি দেখি না যে তেলটা কতটা কড়াই আছে বা কিছু, আমার যে কটা হাতে উঠে আমি সবকটাই ছেড়ে দিই। সেটা যদি বড় পাঁপড় হয় সেটা আমি অনেক কটা টুকরো করে নিয়ে অল্প তেলে হলেও অনেক করে ছেড়ে দিই। তাই জন্য আমার মা বলে যে তুই বেশ ভালো পাঁপড় ভাজিস, মানে অল্প তেলেও আমি অনেক করে পাঁপড় ভেজে দিতে পারি। আর এখন আমার পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও যে আমার পাঁপড়গুলো কেমন ভাজা হয়েছে। আর ভাজার সঙ্গে সঙ্গে মা এসে একটা তুলে খেয়ে নিল। তারপরে আমি বা বাদ যাবো কেন, আমি তো প্রথমেই বললাম পাঁপড় ভাজতে যতটা ভালো লাগে তার থেকে বেশি আমার খেতে ভালো লাগে। তাই আর দেরি না করে চটপট আমিও খেয়ে নিলাম। তো দেখতেই পেলে কত সুন্দর মুচমুচে হয়েছে পাঁপড়টা। এবারে যদি বলি পাঁপড়টার টেস্ট কেমন, সত্যি কথা বলতে পাঁপড়টা খুবই সুন্দর খেতে আর খুবই ভালো, গুড। আর এখন সময় এলো সেই পাঁপড়গুলোকে কৌটোবন্দি করা, মানে এখন আমরা এইগুলোকে মারবো না, এগুলোকে তিলে তিলে মারবো। তার মানে হচ্ছে এখন আমি সব খাবো না, দুপুরে ভাত খাওয়ার পরে খাবো, বিকেলে খাবো, মানে ধরে নাও সন্ধে অবধি খাবো। আর এরা সন্ধে অবধি পৃথিবীতে থাকবে, তারপরে আমার পেটে চলে যাবে। ওই দেখো আমি এখনই খেয়ে নিলাম, মনে হচ্ছে না যে সন্ধে অবধি যাবে, তার আগেই মনে হয় এদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে হচ্ছে আমার পেটে। এখন সময় দুপুর 2টো, আর এখন আমি বসে বললাম লাঞ্চে। আর লাঞ্চে ছিল হচ্ছে বরবটি ভাজি, একটা হাফ বয়েল ডিম, ভাত, সাথে ছিল সেই ভাজা পাঁপড়গুলো, এবং ভাইয়ের পাতে ছিল ডিম তরকারি আর ভাত। এখন সময় বিকাল 5টা, আমি আর ললিতা বেরিয়ে পড়লাম ললিতার কুকুরের ওষুধ কিনতে। আর এখন আমি চলে গেলাম ব্যাগ দোকানে। আর যে ব্যাগ দোকানে বসে আছে সে হচ্ছে আমার একটা বন্ধুই, মানে আমাদের পাড়ার ছেলে জিতু। আরও এই ব্যাগ দোকানেই কাজ করে। আর ওর দোকানের সামনে থেকে যখনই যেতাম এই CR7 এর ব্যাগগুলো আমার চোখে পড়তো। কিন্তু আজ ওর দোকানের সামনে থেকে আসার সময় কি মনে হলো জানি না, বাট ফাইনালি ব্যাগটা কিনেই নিলাম। আর আমার সঙ্গে ছিল ললিতা। আর যেই দেখছে আমি এই ব্যাগটা কিনছি তখন ও বললো আমারও পছন্দ হয়েছে, আমিও কিনবো। আর আমি বললাম এই কালারটা ছাড়, আমি এইটা নেবো। আর ও বললো না আমাকে এইটা দে। তাই আমি ওর জন্য ওই কালারটা আমি স্যাক্রিফাইস করে আমি নিয়ে নিলাম নেভি ব্লুটা, আর ও নিয়ে নিল ওর অ্যাশ কালার পছন্দ যেটা হয়েছিল। আর এই তো ছোটোখাটো স্যাক্রিফাইস করে আমারও খুব ভালো লাগে, কারণ আমি মনে করি যে যেই জিনিসটা পছন্দ করে তাকে সেই জিনিসটা দেওয়াই উচিত। আর ও যেহেতু আমার বন্ধু হয়, মানে আমার থেকে 2 বছরের বড়, মানে দাদা টাইপের, তাই আমি ওর জন্য স্যাক্রিফাইস করলাম। আমি বললাম ঠিক আছে তুই ওইটাই। আর শেষে দেখলাম ওর কাছে টাকাই নেই। টাকা দিবে না? 50 টাকা দিয়েছি। আমার টাকা পেমেন্ট তো টাকা দেয় না, মাল নিয়ে চলে যায়। তো আমার কেনা হয়ে গেল। ও ব্যাগটা পছন্দ করেছে ঠিকই, কিন্তু ওর কাছে ব্যাগ কেনার টাকা ছিল না, তাই ও হাফ দাম দিয়ে এসেছে। আর বললাম না যে ও আমাদের পাড়ার ছেলে, মানে ওই ললিতাদের ঘরের পাশেই ঘর ওর, তাই বাকি টাকাটা ও ঘরে আসলে দিয়ে দিবে। আর এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা।